আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। নরমালি ব্রেকফাস্টের জন্য কখনোই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু ঘুরতে গেলে সকাল সকাল ওঠাটা মাস্ট। তা না হলে খাবার পাওয়া যাবে না। এই দিনটাই হচ্ছে আমাদের সারা রিসোর্টের লাস্ট দিন। তার মানে এই ব্রেকফাস্ট বা খাবারটা আমাদের সারা রিসোর্টের জন্য লাস্ট খাবার হবে। তাই আমরা সবাই পেট ভরে খেয়ে চেক আউটের জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম। যদিও ব্রেকফাস্টের পরে অনেকটা সময় ছিল আমাদের হাতে পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য, খাচ্ছিলাম আর আমি ভাবছিলাম যে আমি এই জায়গাটাকে কতটা মিস করব। আর এছাড়া আমার তো একটা বদ অভ্যাস আছেই, সেটা হলো ট্যুর বা কোথাও ঘুরতে গেলে আমি খুব খুশি থাকি, খুব এক্সাইটেড থাকি, কিন্তু যেই দিন আমি ব্যাক করব সেই দিন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। খাবার শেষ করে এই জায়গাটাতে এসেছিলাম কারণ এই জায়গাটা আমার ফেভারিট প্লেস হয়ে গিয়েছিল। তারপরে আমরা একটু রুমে এসেছিলাম বিকজ প্রচুর গরম ছিল। দেন আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম সবুজে ঘেরা এই অপূর্ব সুন্দর রিসোর্টের সৌন্দর্যে নিজেদেরকে আটকে ফেলার জন্য। बड़ा देखा बोले से এটা চালাবা? হ্যাঁ, আপনি চালান। সাইকেল দেখে নিজেকে সামলানোটা ভীষণ মুশকিল, তাই বেশি মুশকিল না করে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। সাইক্লিং শেষ করে আমরা রেডি হয়ে পড়লাম জিপ লাইন রাইডের জন্য। ভাই কি যে ডেঞ্জারাস, কি যে ভয় লেগেছিল আমার। বাপরে, ফাইনালি শেষ হলো। আচ্ছা, তারপর আমরা সব অ্যাক্টিভিটিস শেষ করে রুমে চলে এসেছিলাম কারণ চেক আউটের সময় হয়ে গিয়েছিল। আহ এখন আমাকে স্যাড সং গাইতে হবে। আচ্ছা চলতা হু দুয়াও মে ইয়াদ রাখনা। এ আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। তোমাদের কাছে আমার সারা রিসোর্টের ব্লগগুলো কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। ইনশাল্লাহ খুব জলদি নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই স্টোরি স্ট্রিমের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।